আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো আপু আসার পরের দিনের ভিডিওটা, মানে হচ্ছে সারাদিন আপুকে নিয়ে বাইরে ছিলাম। তো রাতে বাসায় আসার পরে আপু বলতেছে আগামীকাল যেহেতু বাসায় অনেক গেস্ট আসবে, তো আমি একটা ডেজার্ট বানাই। তো এই ডেজার্টটা আপু ইউটিউবে, তো ওইটা এই ফার্স্ট টাইম আপু আর কি করতেছে। তো ডেজার্ট বানানোর জন্য আম লাগবে, তো আব্বা আবার বসে বসে আম কাটতেছে। এখন কিন্তু একটার মতন, এই ডেজার্ট বানাতে বানাতে প্রায় 2টা বেজে গেছিলো রাত্রে। আগামীকাল আমার ছোটো ভাই শ্বশুরবাড়ির সবাই আসবে, সেজন্যই হচ্ছে গিয়ে আপু রাতে একটা ডেজার্ট করে রাখতেছে, আর রান্না বান্না করবে বাবুর্চি। আপুর এই ডেজার্টটা হচ্ছে খুবই সিম্পল বাট অনেক মজা। এখানে সাবুদানা লাগবে, আপুর জেলও লাগবে, আম লাগবে, পেস্তা বাদাম কাঠবাদাম দিয়েছে, আর লাগবে কাস্টার্ড পাউডার, কনডেন্স মিল্ক, দুধ, লিকুইড দুধ। এই সিম্পল কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপুর এই ডেজার্টটা বানিয়েছে। তো সবাই একটু টেস্ট করছে, আমার ভাই তো শুরুতেই বসেছিল টেস্ট করার জন্য। তো কালকে আবার শাওন আসছিল আপুর সাথে দেখা করতে, ও আবার আপুর জন্য রসগোল্লা নিয়ে আসছে। তো রাতে আপু কাজ করতেছিল আর সবাই বসে এখানে রসগোল্লা খাচ্ছিল। তুই কি এখনই খাবি নাকি? হ্যাঁ, আমি ওকে দিব। এখনই খাবি তুই? ঠান্ডা হোক, ঠান্ডা হলে মজা এটা হবে। ঠান্ডা হয়েছে। তাও মনে হয় গলে গেছে আপু, এখনো হয় নাই মনে হয় জেলিটা। হয়েছে এবার হয়েছে। তানিও কি এখন টেস্ট করবা? একটু টেস্ট করবো তো, মেহমান আসবে, ওদের সামনে দিব। তোমার যদি টেস্ট না করো তাহলে তো এটা দেওয়া যাবে না। তুমি করো আগে, মিষ্টি ঠিক আছে নাকি দেখো। যেগুলো বলে দিবো। না, এটা তুমি টেস্ট করছিলে আপু কোথাও? হ্যাঁ, দিবাদেও শিখেছিলাম, কিন্তু ওই ইয়াটা ওরা হচ্ছে স্ট্রবেরি দিয়ে করছে। ও আর আমি ম্যাঙ্গো করতেছি কেন জানিস? কারণ এখানে ম্যাঙ্গোর সিজন যায়। কিন্তু এটা খাওয়ার আগে মনে করো কাস্টার্ড। হ্যাঁ, কাস্টার্ড টাইপের হয়ে গেছে। এটা কাস্টার্ড টাইপের। হ্যাঁ, কিন্তু কাস্টার্ড না। এটা কাস্টার্ড না, আমি এমনি কাস্টার্ড পাউডার দিছি ফ্লেভারের জন্য। আপু এটা একটু ধরে দাও তো। কেমন? হ্যাঁ, মজা। সত্যি বল, হ্যাঁ। সত্যি করে বল। সবাইকে দে। কেউ খাও, আমি কিন্তু খাবো না। তানি একটা বাটি আনো। ওর বাটিতে টেস্ট করুক। এখান থেকে খাইতে পারবো। না, এখান থেকে খেতে পারবো। একটু সামনে। হ্যাঁ, আর বাটি লাগবে না। আমরা- তোমার আপুর জন্য একটু বাটি আনো, আপু টেস্ট না, করুক। না, আমি এখন টেস্ট করব। তানিয়া কি একটু দে। হ্যাঁ, নিয়ে ধরো। আগে ওরে একটা চামচ দে। হ্যাঁ, নিয়ে ধরো। মানে ও খেয়ে একেবারে তানিয়াকে দিবে, বুঝছো? ভালো হয়েছে। কিন্তু সবার বাটিতে আম দিলে হ্যাঁ, টেস্টটা সবাই different হবে। না না, আম পাবে তো, আম তো কিউব করে দিছে না, সবাই পাবে কম বেশি। হ্যাঁ, সাবুদানা সব দিয়ে দিছো? হ্যাঁ, আর ঠান্ডা হলে আরেকটু ভালো হবে। এটা ঠান্ডা হলে আর একটু ভালো হবে। হ্যাঁ, ভোর 5টা থেকেই বাবুর্চি কল দিচ্ছিল যে তারা রওনা দিছে। বাবুর্চিটা আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে আমার ভাই আনাইছে, ওনার রান্না এর আগে আমার ভাই খাইছে, তার খুব ভালো লাগছে। তো ওনাকে বলছে আপনি মোহাম্মদপুরে এসে রান্না করে দিয়ে যাবেন। তো সেই ভোর 5টা বাজে রওনা দিছে। তো 6টার মধ্যে চলে আসছে। তো মমিনুল আসছে, মমিনুল আবার একটু হেল্প করতেছে, বারবার উপর নিচ করা লাগে। তো আমি একবার দেখে আসছি, এখন আবার নামতেছি। নেমে দেখলাম রোস্ট হয়ে গেছে, রেজালা বসাই দিছে। তো অল্প কিছু মানুষ আসবে, ওর 2 চাচা শ্বশুর আসবে আর শাশুড়িরা আসবে। তো আম্মু বলতেছিল আমি রান্না করতে পারবো, আমার ভাই বলতেছে না তোমার পায়ে ব্যথা নিয়ে আমি তোমাকে কিছুই করতে দিব না, তুমি অনেকক্ষণ দাঁড়ায় থেকে রান্না করলে তুমি পরের দিন হাঁটাচলা করতে পারবে না, তো যেহেতু কিছুদিন পরে ট্রাভেল করবা। তো ওই তো আমি রান্নাবান্না দেখে উপরে যাচ্ছি, আপু আবার সুরাকে গোসল করায় দিচ্ছে। তো আমার মেয়েও সকাল থেকে বসে আছে, কারণ সামরিন আসবে শুনছে, ওই কারণে। তো আমার ছোটো ভাইয়ের ইচ্ছা ছিল যে আমার বোন যেহেতু আসবে, ওকেও হচ্ছে বাবুর্চির হাতে রান্না খাওয়াবে, সেজন্য আর কি সব মিলায়ে ও এই বাবুর্চি আঙ্কেলকে সেই যাত্রাবাড়ি থেকে, শনিয়াকড়া থেকে আর কি নিয়ে আসছে। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেজন্য কেউ এখনও রওনা দিতে পারতেছে না। তো রান্না হয়ে গেছে, আমরা আমাদের পাতিলে ঢেলে উপরে নিয়ে আসছি, টিকিয়া হয়ে গেছে, রেজালা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আঙ্কেলরা উপরে এসে জাস্ট বোরহানি করতেছে, তো বোরহানি করলেই সব শেষ। পুদিনা পাতা সরষে আচ্ছা, রাস্তা করে আপনার নাকি বলবেন
তো আমি আঙ্কেলকে বলতেছিলাম, আঙ্কেল আপনি কিভাবে বোরহানি বানান, এত মজা হয়, একটু রেসিপিটা বলেন। বলতেছে আমি তো সব মিশায় ফেলছি, তুমি আগে বলতে আমি তোমাকে দেখাতাম। এই কাপি এই জাপি চিন্তা আছে রিঅ্যাকশনটা তানিয়াকে দেখে কি না এটা দেখতে চাচ্ছিলাম। এই যে দেখো, এই যে তানিয়া পি, দেখো বুঝতেছে না, এদিক ওদিক তাকাইতেছে। এই যে আপি, এই যে সামরিন, এই যে আপি, এটা আপির বাসা, এই বাসা ভিতরে এই যে সুরা তো হচ্ছে তানিয়া আর হচ্ছে রাফায়েলের প্রচুর ভক্ত, প্রতিদিন একবার দুইবার তার কথা বলতেই হয়। এই বাসায় তানিয়াকে দেখে একটু অবাক হয়ে গেছে। তো বৃষ্টির কারণে আসলে চাচারা আটকা পড়ে গেছিল, রওনা দিতে দিতে তাদের অনেক লেট হয়ে গেছে। তো এখন বাজে 4টা, এক গ্রুপ আসছে 4টা, আরেক গ্রুপ আসছে 4:30। তো যেহেতু লাঞ্চ টাইম অনেক লেট হয়ে গেছে, তো সবাই খেতে বসছে। তানিয়ার 2 চাচাতো ভাই বোনরা এবং চাচি বসছে, বড় চাচি। আমার আম্মুর হাতে রান্না খুবই মজা হয়। আমার আম্মু বলতেছিল আমি রান্না করি, তো শ্বশুরবাড়ির মানুষকে আমি আমার হাতে রান্না করে খাওয়াবো। কিন্তু আমার ভাইয়ের কথা হচ্ছে না, আমার শ্বশুরবাড়ির মানুষকে আমি বাবুর্চি দিয়ে রান্না করে খাওয়াবো, তোমার কষ্ট করতে হবে না। তো যাই হোক, রান্না অনেক মজা হয়েছে, সবাই খুব প্রশংসা করছে। যেহেতু বাবুর্চির হাতে রান্না আর ওনার হাতের রান্না যেহেতু এতই মজা, ওই কারণে এত দূর থেকে নিয়ে আসা। মজা না হলে তো আর আমার ভাই এত দূর থেকে তাকে হায়ার করতো না। তো সবাই মিলে ঘরে এই যে সব কিছু উঠাই নিয়ে আসা হয়েছে, এখান থেকে রান্নাঘর থেকে বেড়েই দিচ্ছে। ওরা বাবা কখনো এই বাসায় যতই গেস্ট আসুক সে তেমন একটা আপ্যায়ন করতে পারে না। তো আজকে দেখলাম আমার ভাইয়ের শ্বশুরবাড়ির মানুষকে সে খুব যত্ন সহকারে আপ্যায়ন করতেছে, দেখে ভালো লাগলো। বাবালি, এই যে কুট্টুস, তুমি খাইছো ঠিকঠাক মতন? হ্যাঁ বলি বাবা, আসো এখন খুশি বুঝছিস, এখন খুশি। বড় চাচা, ছোট চাচা, এদের সবার খাওয়া শেষ। এখন তানিয়ার আম্মু বসছে, তানিয়ার ছোট চাচি বসছে, ওর বোনরা বসছে। আর এদিকে আমার ফ্রেন্ড আসছে, ও খাওয়া দাওয়া করলো। তো ও আসছে আপুর সাথে দেখা করতে, গতবার আসতে পারে নাই, তো এবার আসছে ও। তো আমার ভিডিও দেখে আমাকে নক দিছে যে গতবার যাবো বলে যাওয়া হয় নাই, এবার আমি শুরুতেই আসবো আপুর সাথে দেখা করতে। তো আমি বলছি আজকে আয়, আজকে এসে আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করবি। তো ও আসছে। আর এখানে এই যে পিচ্চি পুতুলকে খাওয়া দাওয়া করাবে, ও ওই কারণে ওর মায়ের পাশে বসছে যে ওকে খাবার দাও, ও খাবে। তো বুড়িটা হচ্ছে প্রথমে এসে সে একেবারে চুপচাপ হয়েছিল এতগুলা মানুষ দেখে, তারপরে এখন সে অনেকটা ইজি হয়েছে, এখন সে খেলাধুলা করতেছে। আর সবার শেষে এই যে আমি, সুরা বাবা, আপু, তানিয়া, আমরা সবাই একসাথে খেতে বসছি। তো আমি এখন আমার ফ্রেন্ডকে নিয়ে যাব বাইরে। তো তানিয়ার বড় চাচা এখন বলতেছে সে চলে যাবে, তার কাজ আছে, বড় চাচা চাচি। তো আমরা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতেছিলাম, কারণ নেক্সট আমাদের আরেকটা প্ল্যান আছে, তো সেটা করার জন্য। তো তার আগেই চাচা বলতেছে না, অত সময়টুকু সে থাকতে পারবে না, সে চলে যাবে। সেই কারণে আপু বললো ঠিক আছে, আমি যেই ডেজার্টটা বানাইছি এটা একটু চাচা টেস্ট করে যান। তো এই তো বুড়ি এখানে সবার সাথে বসে খেলাধুলা করতেছে, আর সবাই যে গেমস খেলতেছে ফোনে। টেস্ট করে বলতো কেমন হয়েছে। হ্যাঁ খা। আচ্ছা, মাঝে মধ্যে তো মানুষ একটু খায়, আর আমি তোর মতন মানুষ দেখি নাই যে কিনা পাকা আম খায় না। কেমন মজা? কাস্টার্ড পাউডার দিচ্ছে কিন্তু। তুমি কি করছো? তো চাচারা হালকা পাতলা নাস্তা করতেছে, তারা এখনই বের হয়ে যাবে, নিচে সিএনজি নাকি দাঁড়া করে রাখছে। তো এখন তারা চলে যাবে, আর ছোট চাচারা থাকবে। তো আপু আবার তাদের সাথে কিছুক্ষণ গল্প করতেছে, কারণ এতক্ষণ তো সবাই ব্যস্ত ছিলাম, এই কারণে তেমন তাদের সাথে কথা বলা হয় নাই। তো আপু আবার বসে বসে তাদের সাথে গল্প করতেছিল।
নাকটা এরকম সামনে নিচে গেছে। শেয়ার করে দাও। খাওয়া দাওয়া করে আমি আর আমার ফ্রেন্ড বের হয়ে গেছি, হট কেকে যাচ্ছি আমার ছোটো ভাইয়ের জন্য কেক আনতে, যেহেতু ঈদের দিন ওর বার্থডে পড়ে গেছে এবার। তো আপু বলতেছে যে যেহেতু ওর শ্বশুরবাড়ির মানুষজন আছে তো সবাইকে নিয়েই কেক কাটুক, ঈদের দিন তো সবাই টায়ার্ড থাকবে, ওর কেক কাটতে ইচ্ছা করবে না, আর আমরা ঘরের এই কয়জন কেক না কেটে সবাইকে নিয়ে কাটি। তো বললাম যে হ্যাঁ এই প্ল্যানটা ঠিক আছে, সবাই একসাথে, ওখানে ওর কাজিনরাও থাকবে তানিয়ার, তো সবাইকে একসাথে নিয়ে ও আপু বললো যে এবার কেকটা কাটি। তো আমি আবার 2টা কেক নিলাম, একটা মার্ট কেক একটা ভ্যানিলা। এটা আমি নিই, তুই এটা নে। হ্যাঁ 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 চল। কি আসলে আজকে গলা শুকিয়ে যাচ্ছে পোলো টোলো খেয়ে না। বোরহানি যতই খাই আমার পানির পিপাসাটাই লাগতেছে বুঝছিস, গলা শুকিয়ে যাচ্ছে পুরা। তো 2 হাত ব্লক। তো আমি বাসায় এসেই দেখি যে ওর বড় চাচা বের হয়ে গেছে, বড় চাচা চাচি আর জান্নাত আর আয়েশাও চলে গেছে। আমি ভাবছি ওরা থাকবে, চাচা চাচি চলে যাবে। তো যাই হোক আস্তে আস্তে লেট হয়ে গেছে, এখন যারা আছে সবাইকে একসাথে নিয়ে এখন ও কেক কাটবে। আমার ছোটো ভাই বলতেছিল কেক টেক আনিস না, কেক আনার দরকার নেই। পরে আপু বলতেছে থাক, ছোট বাচ্চারা আছে ওরা একটু এনজয় করুক। আব্বা 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 আসো, তানিয়া আসুক, দাঁড়া দাঁড়া তানিয়া আসুক। শিখাই দাও কিভাবে ভিডিও করতে হয়। মিষ্টির প্যাকেট এখানে রাখছি, শেয়ার করে দাও। একটু লাইটটা বন্ধ করলে মোমের ইয়েটা বোঝা যেত না। আসো আম্মা আসো। ধরো, এটা ধরো, এটা ধরো। বলো হ্যাপি বার্থডে টু ইউ দুলা ভাই। আমরা একটা গ্রুপ তুলবো আপু পুরা, বুঝছো, সবাইকে নিয়ে। কাকে আগে খাওয়াবো? সামরিনকে খাওয়া, তুমি খাবো না? ও তোকে খাওয়াবে। আমি খাবো? ম্যাগি খাওয়াই দাও, নাও নাও, তোমাকে। ওই যে খাবে, এখন খাবে, এখন সুরা তারাবি খাইছো। মিষ্টি চকলেট, এটা চকলেট, চকলেট। আমি চুই তুলবি। নে নে হ্যাঁ ও তো আমার বল চলে গেছে না। হ্যাঁ আর একটা খাবার চলে গেছে। হ্যাঁ আর কি আছে? রানু রাফালেট ছোট এখন। আচ্ছা তুই খাও, খাও। আমার মায়ের আদরের গোলা আর আমার বোনের আদরের, আমার বোনের আদরের ভাই। ঠিক আছে, বিয়া। যা করে খাওয়া না 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 তাই কি রে তোর গালে কেক লাগাইছিস আম্মা? লিপস্টিক আদরে লিপস্টিক যেমন তেমন না। তোরা তারা দুজনে একটু খাওয়াই দিল না, থাকুকে খাওয়া দাওয়া। তুই তো অর্ধেক কেকটা খেয়ে ফেলতেছিস, আমার আলসি এটা তো ছোট, এমন সময় ওই যে আছে তো কেক খাবে তো খাই না। দেবো।
তো সবাই মিলে এখন একটা গ্রুপ ছবি তুলবো। আমার ফ্রেন্ড বলতেছে দে আমি তুলে দিই। তারপর বলতেছে ঠিক আছে, তুমি তোলার পরে তুমি আবার তোমাকে সহ একটা সেলফি নিবা, এটা মেমোরি হয়ে থাকবে যে এই বছর আমরা সবাই মিলে রাফেলের বার্থডে করলাম। তো যাই হোক, খুব ভালো লাগলো। যদিও আন্টিরা আরও আগে আসলে আরও কিছুক্ষণ থাকতে পারতো, গল্প করতে পারতাম সবাই। তো আসছি লেট করে, এখন আবার চলে যাবে, কারণ আজকে প্রচুর বৃষ্টি হয়েছে সেই সকাল থেকে। তো আন্টিরা বলতেছে যে বৃষ্টি বাদলের দিন তাড়াতাড়ি চলে যাই। তো এখন কেক কাটা শেষ, আন্টিরাও একটু পরে বের হয়ে যাবে। তো আমার ফ্রেন্ডও তাড়াহুড়া করতেছে, কারণ তার বিড়ালকে নিয়ে সে ডাক্তারের কাছে যাবে। সেই কারণে আমি বলছি আমি আর আপু বের হবো, তুই আমাদের সাথেই তাহলে বের হ। পরে আমার আর আপুর বের হওয়া হয় নাই। তো শান্তা বলতেছে তাহলে আমি এখন চলে যাই। আমি বলছি আচ্ছা ঠিক আছে যা। আর আপু বলতেছে তুমি যাওয়ার আগে খাবার নিয়ে যাবা। আপুই ওকে বেড়ে দিছে, আপুই আসলে সবাইকে বেড়ে টেড়ে দিছে, সব কিছু দায়িত্ব ছিল আপুর। তো আপু বলছে রাতে যেন তোমার রান্না করতে না হয়, তুমি খাবার নিয়ে যাও। তো ওকে খাবার দিয়ে দিছে, ও চলে গেছে। আর এই যে বুড়ি রেডি, ও এখন চলে যাবে। দাঁড়াও, এক জায়গায় দাঁড়াও। আপু তারাবির নাম শিখে গেছে আজকে। হ্যাঁ, তাবি তাবি বলে ডাকতেছে। তারাবিকে তো চিনে, তাবি বিয়েতে যায় নাচছিল না। হ্যাঁ, করো কার বার্থডে আজকে বলো তো? তুমি তো হ্যাপি বার্থডে পিছনে পড়ছো। আজকে চাচ্চুর বার্থডে না, চাচ্চুর বার্থডে কবে জানো? হ্যাঁ, ঈদের দিন। ঈদের দিন তো সবাই ব্যস্ত থাকবো, তাই আজকে করে ফেলছি। পড়াই দিব, আসো আসো আসো, আমি পড়াই দিই। আন্টিরা সবাই রেডি হয়ে গেছে, এখন তারা বের হয়ে যাচ্ছে সবাই। টাটা। আর তোমার ক্যাপ কই? ভাই ভাই আছে, ওই যে হাতে গেছে স্যার। তোমার ক্যাপ ক্যাপ ক্যাপ, হ্যাঁ তোমার ক্যাপ কই? ভাই এক আছে বলো। সুরা জামা চেঞ্জ করে ফেলো। তুমি আমাদের বাসায় আবার আইসো। টাটা, বাই বাই। ও মা ও আগে তো তানিয়ার বোনের হাজব্যান্ড আসতে পারে নাই, তার অফিস ছিল। তো আপু আবার চাচাদের, রানুর হাজব্যান্ডকে, আন্টিদের সবাইকে খাবার গুছাই দিচ্ছি। আমার ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, আমিও এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।